বাংলাদেশের রাজনীতিতে বাম রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে মিডিয়া পাড়ায় তাদের অবস্থান কিংবা তাদের যাতায়াত খুব বেশি। কিন্তু ভোটের মাঠে তাদের অবস্থান আসলে কি? কেমন তারা ভোট পায়? সেটি পরিষ্কার করতে হলে আমাদেরকে যেতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের দিকে। আমরা প্রায়শই দেখি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ইস্যুতে কিংবা যে কোনো পরিস্থিতিতে বাম গণনার যারা কিংবা বাম রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গলাবাজি, তাদের কথাবার্তা এবং তাদের এক ধরনের বলা যায় যে তাদের যদিও কোনো ধরনের নেতাকর্মী নেই কিংবা সারা দেশে মিলে তাদের অবস্থান নেই, কিন্তু তাদের গলাবাজিটা খুব বেশি। এই রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে যারা যে সকল ১৪ দলে ছিল, যে সকল রাজনৈতিক দল, তারা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২ নম্বর ভাগ ছিল বিএনপির সঙ্গে ৩টি বাম রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। একটি হচ্ছে নাগরিক ঐক্য, তারপর হচ্ছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলন। এই ৩টি রাজনৈতিক দল ছিল। আবার তৃতীয় অংশ হচ্ছে তারা ১০টি রাজনৈতিক দল, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ সহ ১০টি রাজনৈতিক দল, তারা একত্রিত হয়ে একটি জোট গঠন করেছিল, নাম দিয়েছিল গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্টের অধীনে তারা ১৪৭টি আসনে প্রার্থিতা দিয়েছিল। আর মোট বাম রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা দিয়েছিল ১৮০টি, যার মধ্যে ১৮২টি, যার মধ্যে ১৮০ জনই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা সর্বমোট ভোট পেয়েছে ০.৩৬%। তাদের এই ৩ ভাগে নির্বাচন যে করেছে, যে দুজন ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে একজন হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আরেকজন হচ্ছে গণসংহতি আন্দোলনের। এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তিনি সাইফুল ইসলাম, তিনি ঢাকা ১২ আসন থেকে নির্বাচন করেছেন বিএনপির সমর্থন নিয়ে, কিন্তু তিনি জিততে পারেননি, ৩ নম্বর হয়েছেন। আরেকজন হচ্ছেন গণসংহতি আন্দোলনের জনাব জুনায়েদ সাকি, তিনি ব্রাহ্মণবাড়িয়া ৬ নম্বর আসন থেকে নির্বাচন করে জিতেছেন। জুনায়েদ সাকির ব্যক্তিগত পরিচিতি আছে, তিনি মিডিয়া পাড়ায় বেশ পরিচিত, কিন্তু ভোটের মাঠে তারও অবস্থান একই রকম, কিন্তু তিনি সেখানে বিএনপির সমর্থন নিয়ে জয়লাভ করেছেন। আরেকটি হচ্ছে নাগরিক ঐক্য ছিল বিএনপির সঙ্গে, কিন্তু শেষ মুহূর্তে এসে তারা বিএনপি থেকে সরে যায়, তারা এককভাবে নির্বাচন করে। আর ওই যে ১০ দলের একটা জোট ছিল, ওখানে এই যে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ যারা ছিল, তারা সারা বাংলাদেশে মিলে যতটা আসনে দিয়েছে, ১৪৭টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, প্রত্যেকটা প্রার্থীর ভোটের সংখ্যা ছিল ০.০২ থেকে ০.১৭ এর মধ্যে। অর্থাৎ কেউ তাদের শীর্ষ নেতারা পর্যন্ত কেউ ৭০০, ৮০০, ৯০০ ভোট পেয়েছেন প্রত্যেকটি আসন কেন্দ্রিক। কোনো জায়গায় ২০০টা পর্যন্ত তারা ভোট পেয়েছেন। তবে একজন ব্যতিক্রম রয়েছেন, তিনি হচ্ছেন মনীষা চাকমা, বরিশাল ৬ আসন থেকে বরিশাল। তিনি পেয়েছেন ২২,০০০ ভোট। ২২,০০০ ভোট পেলেও তিনি তার জামানত সেটি রক্ষা করতে পারেননি, তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ মাত্র ২জন প্রার্থী বাম রাজনৈতিক দলের করলে তারা দুজনেই তাদের জামানত রক্ষা করতে পেরেছেন, বাদ বাকি সবাই জামানত রক্ষা করতে পারেননি। আর তাদের ভোটের পরিসংখ্যাটা ছিল ০.০২ থেকে শুরু করে ০.১৭ পর্যন্ত। আর তাদের মোট ভোটের সংখ্যা ছিল ০.৩৬%। এই হচ্ছে বাম রাজনৈতিক দলগুলোর ভোটের পরিসংখ্যান কিংবা ফলাফলের পরিসংখ্যান। অথচ এই বাম রাজনৈতিক দলগুলো কখনো কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করার কথা বলে, কখনো তারা বিভিন্ন রাজনৈতিক বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে তারা অস্বীকার করে। তারা চায় না অন্য কেউ অংশগ্রহণ করুক বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের রাজনীতিতে, শুধুমাত্র তাদেরই আধিপত্য তারা চায়। অথচ তাদের আধিপত্য কোথায় আজ? মাত্র ০.৩৬%। এই যখন তাদের অবস্থান, তবুও তারা মিডিয়াতে গলাবাজি কমছে না তারা সেটাই চালিয়ে যাচ্ছে। এবং কি বাংলাদেশের মিডিয়ারও কিছু সংখ্যক আছে, তাদেরকে ব্যাপক আকারে সহযোগিতা করে এবং তাদেরকেই বেশিরভাগ তারা অগ্রাধিকার দেয়। এটি আসলে মূলত কেন হচ্ছে? কারণ হচ্ছে এই যে বাম রাজনৈতিক দলের সঙ্গে যারা জড়িত আছেন, তারা সত্যিকার অর্থে তারা শিক্ষিত, মার্জিত এবং কি তারা
ব্যাপক এই যে বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক পলিসি সব কিছুতে তারা জ্ঞান রাখেন। হ্যাঁ, আর তাদের সঙ্গে কিছু চা শ্রমিক আছেন, তাদের সঙ্গে কিছু মানুষ শ্রমিক আছেন, এটা সত্য। তবে তাদের যারা শীর্ষ নেতা আছেন সবাই জ্ঞানী। কিন্তু এই জ্ঞানী হওয়া সত্ত্বেও তারা নানান সময়ে মানুষের মানবাধিকার হরণ করার চেষ্টা করেন। তারা মানুষের যে রাজনৈতিক অধিকার সেটিকে তারা অস্বীকার করেন।